मोहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ आलम हुआ उसके पैदाइश से उजाला आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत जल्दी से अब उठे सुनो हज़रत के नसीहात जल्दी से अब उठे सुनो हज़रत के नसीहात। अम्मा जन आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताआला अन्हा बोलेन अम्मा जन आयशा बोलेन পয়গম্বর যখন ঘেমে যেত পয়গম্বরের শরীর থেকে যখন ঘাম ঝরত এই ঘামগুলোকে আমি যত্ন করে কৌটার মধ্যে রেখে দিতাম। কোনো পাত্রের মধ্যে আল্লাহর পয়গম্বরের ঘামগুলোকে যত্ন করে রেখে দিতাম। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই গামগুলোকে মেশকো আর আম্বর হিসাবে ব্যবহার করতাম, যে গামগুলো থেকে এত সুন্দর সুগন্ধি বের হতো যা ভাষায় বলে বোঝানো সম্ভব না। আল্লাহ আমার নবীর মাঝে এত পরিমাণ সৌন্দর্যতা রেখেছেন বলে এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো মানুষকে আপনি দেখাতে পারবেন না যার জীবনী আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি বের করতে পারবেন। কিন্তু রাহমাতুল লিল আলামিনের জীবন ছোটবেলা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবগুলো জাতির সামনে স্পষ্ট করে মুমিন বলে আমার নবী কিভাবে খাবার খেয়েছে তাকায় দেখো, সব বর্ণনা করা আছে। আমার নবী মানুষের সঙ্গে কিভাবে কথা বলতেন তাও বর্ণনা করা আছে। আমার নবী কিভাবে কাপড় পরিধান করতেন তাও বর্ণনা করা আছে। শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, শামাইলে তিরমিজি যদি সম্ভব হয় কিনবেন পড়বেন। আল্লাহর পয়গম্বরের মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব কিছু বর্ণনা করা আছে, পড়বেন শামাইলে তিরমিজি। আল্লাহর পয়গম্বরের আদর্শ কেমন, আল্লাহর পয়গম্বরের চেহারা আকৃতি সুরত কেমন ছিল সবগুলো বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। সম্ভব হলে প্রত্যেকেই আজ থেকে নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন শামাইলে তিরমিজি এই বইটা কিনবেন। প্রত্যেকের ঘরে ঘরে যেন শামাইলে তিরমিজি বইটা থাকে। আল্লাহর হাবিব কেমন ছিলেন, আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন, আল্লাহর হাবিবের চুলগুলো কেমন ছিল, আল্লাহর হাবিবের গুরু কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল, জিসিম মুবারক কেমন ছিল, সব কিছু বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই সৌন্দর্যতা এমন, আল্লাহর পয়গম্বর মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন। আল্লাহর পয়গম্বর কারোর সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই। কেউ গালি দিয়েছে, কেউ আঘাত করেছে, আল্লাহর পয়গম্বর তাকে পাল্টা জবাব দেয় না, পাল্টা আঘাত করে না, বরং তার জন্য হেদায়েতের দোয়া করে মায়ার নবীর মধ্যে আল্লাহ এত পরিমাণ মায়া দিয়েছেন রে গোলাম। একদিন পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের সাহাবীরা, বলো তোমরা কি আমির নবীর কাছে কোনো হক পাও কিনা? আমির নবীর এমন কোনো আচরণ আছে কিনা যে আচরণের কারণে তোমরা কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো? কেউ দাঁড়ানোর সাহস পায় না, কারণ আল্লাহর হাবিবের মতো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। এক সাহাবী দাঁড়ায় গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর
আপনি একদিন আমাকে আঘাত করেছেন, ও পয়গম্বর আমি ব্যথা পেয়েছি, ওই আঘাতটার প্রতিশোধ আমি আজ নিতে চাই। সাহাবায়ে কেরামদের চেহারা মলিন হয়ে গেল। এত বড় সাহস! যেখানে ওমর বসে আছেন, আবু বকর বসে আছেন, উসমান গনি বসে আছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা বসে আছে, আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে আছেন। এত বড় সাহস কিভাবে সে দেখায়? ওমর দাঁড়ায় গেলেন, আবু বকর দাঁড়ায় গেলেন, আল্লাহর পয়গম্বর বসায়া দিলেন। বলে, ও আমার সাহাবীরা, আমার ওই সাহাবীকে তোমরা আসতে দাও। আমি নবী দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি নবী বেঁচে থাকতে কাউকে কারো মনে একটু আঘাত করব না, না, কঠিন কালেও আমি বরদাস্ত করতে পারি না। সামান্য জুলুম হবে আল্লাহর পয়গম্বর বরদাস্ত করতে পারেন। সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে গেলেন, আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে মুহরে নবুয়াত, ওই মুহরে নবুয়াতের মধ্যে চুমু দিলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর, মার তেমন কোনো আমল নাই, একটু বাহানা খুঁজলাম, আপনার মুহরে নবুয়াতের মধ্যে আমি চুমু দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবে, কি আমল আমি পেশ করব গো নবী? তেমন কিছুই তো নাই। হয়তো আজকের এই দিনটা আমার জন্য কাল কিয়ামতের ওই ময়দানে কাজে লাগবে। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি তো এমন প্রতিশোধ নিয়েছো যে প্রতিশোধে তুমি জান্নাত ওয়াজিব করে নিয়েছো। ভালো করে বুঝেন কি বোঝাতে চাচ্ছি। আল্লাহর পয়গম্বর এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, তখন তোমরা ইনসাফ বজায় রেখে বিচার করবা, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবা না, মানুষের মধ্যে ইনসাফ বজায় রাখো। এই আয়াত নাজিল হয়েছে পয়গম্বরের উপর। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখায়া দিলেন, রে উম্মত, ইনসাফ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় আমি নবীর থেকে তোমরা শিখে নাও। মদিনার মধ্যে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়ে গেল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নাহারে, কুরাইশ বংশের মান ইজ্জত সব দুলয় মিশিয়ে দিচ্ছে। কুরাইশ বংশের মান ইজ্জত দুলয় মিশিয়ে দিল। আল্লাহর পয়গম্বরের কাছে যদি বিচার যায়, আল্লাহর পয়গম্বর তার হাত কেটে দিবেন, কারণ চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া। চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, কি করা যায়? আল্লাহর পয়গম্বরের কাছে যদি বিচার যায়, তাহলে আল্লাহর পয়গম্বর হাত কেটে দিবে। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলো, তাহলে তো কুরাইশ বংশের মান ইজ্জত দুই মিশে যাবে। দেখো কোনোভাবেই তার আঙ্গুলের একটা অংশ কেটে দেওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বরের কাছে বিচার চলে গেল। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো,
আল্লাহর পয়গম্বরের কাছে বিচার চলে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার আদরের সাহাবীরা, আমি নবী দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওই মহিলা চুরি করেছে, সে তার শাস্তি পাবে। তবে ভালো করে শোনো, ওই মহিলার পরিবর্তে যদি অন্য কেউ হতো, ওই মহিলার পরিবর্তে যদি আমার কন্যা ফাতেমাও হতো, আমি আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম, কোনো দ্বিধাবোধ করতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, তখন তোমরা ইনসাফ বজায় রেখে বিচার করো, কোনো বেইনসাফি করবা না, কারো প্রতি জুলুম করবা না। কিন্তু দুঃখের বিষয়, আজকালকে এমন নেতাদেরকে দেখা যায় 500 টাকা, 1000 টাকা, এমনকি 1 কাপ লাল চায়ের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দেয়। তারপরে আবার দেখবেন বিচারের মধ্যে বসে আছে, কেউ হাত দ্বারা নিচে দেখায় দিয়েছে 5000, বিচার এই দিকেরটা ওই দিকে নিয়ে দেয়। এমন কপাল পোড়া মুসলমান, এমন কপাল পোড়া বিচারক এই সমাজের মধ্যে আছে। আফসোস তাদের জন্য। এমন তো মুসলমান দেখা যায় 500 টাকা, 1000 টাকার কাছে নিজের ইমান বিক্রি করে দেয়। ভোটের সময় দেখবেন কি করে, 500 টাকা, 1000 টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয়। মনে রাখবেন, টাকার কাছে বিক্রি হতে পারে গরু ছাগল, কিন্তু মানুষ কোনোদিন টাকার কাছে বিক্রি হতে পারে না। আপনি মানুষ, আপনি 500 টাকা, 1000 টাকার কাছে ভোটের সময় আপনি আপনার ইমানকে বিক্রি করতে পারেন। আপনি 500 টাকা, 1000 টাকার কাছে আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন। এই নেতা যদি সে ক্ষমতায় আসে, আপনার বুকের উপরে পাড়া দিয়ে সে 5 লাখ টাকা, 10 লাখ টাকা আদায় করে নিতে পারে। স্বাধীনতার বয়স পেরিয়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই নিল, কেউ দিল না, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই জন্য নেতা চিনতে হবে, কোথায় আমরা দৌড়াই। আল্লাহর পয়গম্বর কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আগামীতে যদি ইসলামিক রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তাহলে বাক্যের চাকা আপনার আমার ঘুরবে। দেখেন এই সমাজ আজ কোথায় গিয়েছে, এই বিচার ব্যবস্থা আজকে কোথায়। 500 টাকা, 1000 টাকার কারণে একটা মানুষকে ফাঁসিয়ে তার জীবনটাকে মামলা দিয়ে শেষ করে দেয়, তছনছ করে দিচ্ছে। এই তো হচ্ছে সমাজের চিত্র। কি হচ্ছে এগুলো বলেন?
আপনি কল্পনা করতে পারেন এই দেশে আইনের অবস্থা, বিচার ব্যবস্থা কেমন। টাকার কাছে মানুষ বিচার এদিকেরটাকে ওই দিক করে দেয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুক, আমিন।